দুনিয়ার মধ্যে দুইটা বন্ধুত্ব, একটা হলো নেক কাজের বন্ধুত্ব, আরেকটা হলো গুনাহের কাজের কি বন্ধুত্ব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথমত নেক কাজের দুই বন্ধু, তো এই দুই বন্ধুর মধ্যে একজন ইন্তেকাল করছে, মারা গেছে, তাকে কবরে দাফন করা হলো। এখন মুনকার নাকির ফেরেশতা এসে তাকে তিনটা প্রশ্ন করলো, প্রশ্নের জবাব সে ঠিকমতো দিতে পারল। আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন ফেরেশতাদেরকে বলা হবে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই নেককার বান্দার জন্য কবরে তার সামনে জান্নাতের দরজা খুলে দাও। এই লোকটা জান্নাতের দরজা যখন খুলে দিবে, জান্নাতের দৃশ্য নাজ ও নিয়ামত সচক্ষে দেখবে। আর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাকে বলবে, হাদা মাকআদুক, এটাই তোমার ঠিকানা, এটাই তোমার আগামী দিনে গন্তব্যস্থল, এখানেই তুমি ঢুকবা, যাবা। কথাটা খেয়াল করেন ভাইয়া, নওজোয়ান তোমরাও খেয়াল করো, দোস্ত আমার, কিছুক্ষণের জন্য ডানে বামে তাকাইও না ভাই, পাশের ছেলেটার সাথে কথা বইল না, দোস্ত এখানে বৈশা কথা বইল না, হাসাহাসি ধাক্কা ধাক্কি করো না ভাইয়া। ফাইজলামি করতে যদি ফাইজলামি আরো থাইক্কা যায় কারো, তুমি উঠতে যাও, তোমার ফাজিলের লগে নিয়ে যাও গা। তোমার যদি আরো ফাইজলামি বাকি থাকে, তো যেই ফাজিলের লগে তুমি ফাইজলামি করবা, পরে লইয়া উঠতে যাও, বলে দোস্ত আয়, আমরা বাকি আছে আরো কাজ, ওয়াজ হইন না কোনো, আমরা আগে থাকতাম না। এতে কত ভালো ভালো হুজুর আইছে জীবনে দেখছি, কত শরীরওয়ালা মোড়া তাজা হুজুর আইছে গেছে, আমারে লড়াইতে আসছে না। হ্যাঁ হ্যাঁ, কিছু নিকৃষ্ট বেয়াদব এমনই হয়, যাদের কলজা পাথর, যারা মনে করে কোনো কিছুতেই আমি নড়ব না। আহা, এটা দুর্ভাগ্য, যার দিল নড়ে না, বাপ বিশ্বাস করেন, এটা দুর্ভাগ্য। ছেলেরা, এটা দুর্ভাগ্য ভাই, এত অল্প বয়স, 16 বছর 17 18 বছরে কলিজা যদি এত পাথর হয়ে যায়, 40 বছর পরে তোমার দিল কি হবে? মাত্র 16 বছর 18 বছর, এখনই তোমার শরীর মন আল্লাহর নাফরমানির উপরে এত শক্ত হয়ে গেল। হায় 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 বদনসিব, এরপরে কই যাবে? 30 বছর পরে কি হবে? আমি তো এই জন্য প্রতিদিন বলি, 16 বছরের 14 বছরের 18 বছরের যে ছেলেটা খোদার 365 দিন, 1 বছর টানা, এত বড় একটা বছর খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মুসলমানের ঘরে ঘুমাইয়া, বাপ মা জীবিত, 16 বছর 18 বছর 17 বছর 14 15 বছর বয়স, অথচ একদিনও ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় আমি বুঝি না। তার মা কেডা, তার বাপ কেডা? এই অসভ্য কোন মার ঘরে জন্ম নিল আমি বুঝি না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হবার কথা না। এটা তো 1-2 দিন না, 6 মাসে একদিন জামাত ছুটতে পারে, 3 মাসে একদিন নামাজ ছুটে যাইতে পারে, কাজা হইতে পারে, কিন্তু খোদার 365 দিনের 1 বছরে কোনদিন ফজরের নামাজের ওয়াক্ত জীবনে তার আসে নাই, পড়েই না কোনোদিন, জানেই না ফজরের ওয়াক্ত আছে। আরে মানুষের বাচ্চা কেমনে এরূপ হয়? মুসলমানের বাচ্চা এমন হয় কেন? মুসলমানের রক্ত যার ভিতরে, সে এমন হবে কেন? এই ছেলেরা বলো না মিয়া, তোর মা তোরে দুধ খাওয়াই নাই? তুই মুসলমান বাবার ঘরে জন্ম নেস নাই বেটা, এভাবে ভুলে গেলি কেন? এই নাফরমান, এভাবে ভুলে গেলি কেন? তোর জীবনে কি কোনোদিন ফজরের আজান হবে না? খবিস
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস। নবীজি বলছে খবিস, খবিস এটা। আর খবিস টয়লেটে থাকে, বাথরুমে থাকে, পেশাব পায়খানার মধ্যে থাকে, যে ওইটারে খবিস কয়। এই জন্য নবীজি বাথরুমে ঢুকতে, টয়লেটে ঢুকতে নবীজি দোয়া পড়তেন, আল্লাহ খবিস থেকে পানাহ চান। বলতেন কিনা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ খবিস থেকে পানাহ চাই। এই জন্য ফজরের নামাজ যে পড়েন এটা খবিস, এটা খবিস। যেই পড়ে না, জওয়ান হোক, বুড়া হোক, পুরুষ হোক, নারী হোক, এটা খবিস। এই জন্য বললাম বাপ, দিল এমন যেন মরে না যায়, এত শক্ত যেন দিল না হয় যে কোনো দিন মনেই পড়ে না। ওয়ালা তাকুনু